আরআরবি এএলপির 25শে নভেম্বরের প্রথম শিফটের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। যদি দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 245 হয়, তাহলে তাদের গুণফল কত হবে? আমরা কি জানি, কোনো দুটো সংখ্যার গুণফল সেই সংখ্যা দুটোর গসাগু গুণিত লসাগুর গুণফলের সমান। সেক্ষেত্রে গসাগু আর লসাগু এই দুটো দিয়ে দিয়েছে, তাহলে গসাগু গুণিত লসাগু হয়েছে সংখ্যা দুটোর গুণফলের সমান। সেক্ষেত্রে আমি 7 গুণিত 245 করে নেব। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 4 7 28 আর 3 31-এর 1, হাতে থাকলো 3, 7 2 14 আর 3 কত হয়েছে 17। এইটাই অ্যান্সার। এটা দেখো একই আছে। দুটি সংখ্যার যোগফল বলেছে 36। একটি সংখ্যার 5 গুণ অন্যটি 4 গুণের সমান। তাহলে আমি একটা সংখ্যা এক্স ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি ওয়াই। এখানে বলেছে একটা সংখ্যার 5 গুণ অন্যটি 4 গুণের সমান। আমি এক্সের 5 গুণ ওয়াইয়ের 4 গুণের সমান, এই দুটো ইকুয়াল হবে। বুঝতে পারছো? আমাকে জিজ্ঞাসা করছে সংখ্যা দুটোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে এক্স আর ওয়াই এদের রেশিও পেয়ে যাচ্ছি, মানে 4/5। তাহলে এক্সের মান কত বসাচ্ছি 4, আর ওয়াইয়ের মান বসাচ্ছি 5। সেক্ষেত্রে এদের দুজনের যোগফল কত? 9। এই 9-এর ভ্যালু কত বলে দিয়েছে? 36। 9-এর ভ্যালু কত? 36। আর জিজ্ঞাসা করছে বৃহত্তম সংখ্যাটা কত। সেক্ষেত্রে আমি 5-এর ভ্যালু বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 9 দিয়ে কাটছে, 4 লং 36, 4 5 20, এটা দেখো 2-এ আছে। যৌগের শ্রেণী যেখানে কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনের জন্য একই কার্যকরী গ্রুপ প্রতিস্থাপিত হয় তাকে সমসংস্থ বলা হয়। সমসংস্থ। একটি সাংকেতিক ভাষায় এইটাকে এইভাবে লেখা যায়, এইটাকে এইভাবে লেখা যায়। তাহলে সাংকেতিক ভাষায় টিকে কীভাবে লেখা যাবে? এখানে বোঝার চেষ্টা করো। এখানে এন আছে, এখানেও এন আছে, এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে বেসিক্যালি দেখো বি আছে, এখানেও বি আছে, এখানে এম এক্সট্রা পড়ে আছে, এখানে টি এক্সট্রা পড়ে আছে। আমাকে টি এর মানটা জিজ্ঞাসা করেছে। মানে এইখানে আর এইখানে সমস্ত সংখ্যাই মিল থাকবে, একটা সংখ্যা ছাড়া। এইখানে যেই সংখ্যাটা নতুন সংখ্যা সেইটাই হয়েছে বেসিক্যালি টি এর ভ্যালু। বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে নতুন সংখ্যা কী আছে? 3 আছে। তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান 3-এ আছে। 7টি বাক্স এ বি সি ডি ই এফ জি একে অপরের ওপর রাখা হয়, কিন্তু একই ক্রমে নয়। বেসিক্যালি এখানে আমি এটাকে সাজিয়েছিলাম, এটাকে সাজাতে এই রকম সিরিজ চলে এসছে। এখানে বেসিক্যালি ই এবং সি এদের মাঝখানে কতগুলো বাক্স রাখা আছে। ই আর সি এদের মাঝখানে বেসিক্যালি 2খানা বাক্স আছে। অপশান এখানে 4 কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি এটাকে সাজাতে হবে, এটা একটু সাজিয়ে দেখে নেবে। এখানে এম মানে কী হয়েছে? 6, আই মানে 9, এন মানে 14, ডি মানে 4, টি ইউ ইউ মানে কত হচ্ছে? 21। আচ্ছা, আর মানে 18, এম মানে 13, আচ্ছা ডাব্লু মানে 23। তারপর এখানে বি মানে কত যাচ্ছে? 2, ই মানে 5, এন 14, টি মানে 20, তো এখানে ওয়াই মানে 25, আচ্ছা ভি মানে 22, আচ্ছা তারপর এম মানে 13, জি মানে 7। বেসিক্যালি এটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কী হবে কী হবে। তারপর বুঝতে পারলাম এখানে দুটোর যোগফল 27, জাস্ট অপোজিট পেয়ার দিয়েছে। সব জায়গায় দেখো যোগফল কত হচ্ছে? 27। সেক্ষেত্রে এখানেও 27, এখানেও 27, এখানেও 27, জাস্ট এখানে অপোজিট পেয়ার দিয়েছে। সেক্ষেত্রে এখানে তোমার এইচ এস, এইচের সাথে কী আছে? এস আছে। ইভি ইভিনিং, আর থেকে কী চলে আসে? ইন্ডিয়ান রেলওয়ে, এটা মনে রাখবে। আইআর ইন্ডিয়ান রেলওয়ে। জাস্ট অপোজিট পেয়ারগুলো তোমরা জাস্ট নাম করে মনে রাখবে। যেমন হায়ার সেকেন্ডারি, ইভিনিং ইভি মনে রেখেছি, আইআর ইন্ডিয়ান রেলওয়ে, তারপর এলো লাভ, সেটা এরকমভাবে মনে রাখবে তুমি। বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এইটা চলে আসবে। এটা দেখো অপশান 4-এ আছে। এখানে বেসিক্যালি এইটা দেখো দুটো ইন্টারচেঞ্জ করা হয়েছে, মানে 84-র জায়গায় কী বসেছে? 42, আর এখানে 42-এর জায়গায় 84 বসেছে, 84। জাস্ট এখানে অপশান টেস্টটা করবো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো এখানে কী চলে আসছে। এখানে 21 গুণিত 4 মানে 84, 84 চলে আসছে। আচ্ছা, এখানে 42, এটাকে যদি ভাগ করা হয় 6 7 42, সেক্ষেত্রে 6 চলে আসছে। আর এই 6টা 2-এর সাথে গুণ হবে, 6 2 12 হয়ে যাচ্ছে।
মানে +12। আচ্ছা এখানে মাইনাস, এখানে দেখো 5 × 15 -75। আচ্ছা তারপর এখানে দেখো 84 চলে আসছে +84। সেক্ষেত্রে এখানে দেখো বেসিক্যালি কী হচ্ছে, আচ্ছা এখানে 84 থেকে যদি 75 বিয়োগ করা হয়, 84 থেকে যদি 75 বিয়োগ করা হয়, সেক্ষেত্রে কত চলে আসছে, 9 চলে আসছে, মানে +9 চলে আসছে। বুঝতে পারছো? এইটাকে সলভ করলে +9 চলে আসছে। 9 আর এখানে 12 দুটোকে যোগ করলে কত হচ্ছে, 21 হয়ে যাচ্ছে। আর এই 21টা 84-র সাথে যোগ করে নাও, সেক্ষেত্রে লাস্টে 5, তার আগে এখানে বেসিক্যালি কত চলে আসছে, 10। এখানে দেখো 105 আছে, মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান এখানে এটাই ধরেছিল, এটা এখানে কারেক্ট হয়ে যাচ্ছে 1। ডাক্তার শঙ্কর বাবা, পুণ্ডলিক ওরাও, পাপলকর নিম্নলিখিত অক্ষম এবং নিঃস্ব শিশু এদের জীবনযাত্রার উন্নতির আত্মত্যাগের জন্য পরিচিত। কোন বছর দিল্লি হাইকোর্টের বার কাউন্সিল নির্বাচনের মহিলা আইনজীবীদের জন্য 33% সংরক্ষণের জন্য আবেদন সংক্রান্ত একটা নোটিশ জারি করা হয়েছে? বার কাউন্সিলের ক্ষেত্রে এখানে 2024 সালেই হয়েছে, এটা কারেন্টের প্রশ্ন। এ একা একটা কাজ সম্পন্ন করে 6 দিনে। এ করতে পারে তোমার 6 দিনে। বি সম্পন্ন করে 8 দিনে। বি কাজটা করে 8 ডেজে। এ এবং বি এত অর্থরাশির বিনিময়ে কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেয়। আচ্ছা তারপরে বলেছে সি এর সাহায্যে তারা কাজটি 3 দিনে সম্পন্ন করে। সি এর সাহায্যে মানে এ বি সি যখন 3 জনে মিলে কাজ করছে তখন 3 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে। তারপর বলেছে সিকে কত টাকা দেওয়া হবে। এখানে প্রথম কাজ কী হবে, এই তিনটের আমাকে লসাগু নিতে হবে। সেক্ষেত্রে লসাগু কত হচ্ছে, এখানে 24 লসাগু হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে টোটাল 24খানা গাছ লাগানোর কথা। এ 6 দিনে 24খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে, 4টে গাছ লাগাচ্ছে। এই রকমই বি 8 দিনে 24খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে, 3টে গাছ লাগাবে। বুঝতে পারছো? এই রকমই এ বি সি এরা 3 দিনে 24খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে, 8টা গাছ লাগাবে। এখানে বোঝার চেষ্টা করো, এর এফিসিয়েন্সি কত, 4, মানে এ একদিনে 4টে গাছ লাগায়। বির এফিসিয়েন্সি কত, 3, বি একদিনে 3টে গাছ লাগাতে পারে। আর এরা 3 জনে মিলে 8টা গাছ লাগাতে পারে। সেক্ষেত্রে সির এফিসিয়েন্সি কত চলে আসছে, সির এফিসিয়েন্সি চলে আসছে বেসিক্যালি 1। মানে এখানে যে টাকাটা দিয়েছে, এই যে টোটাল 3200 টাকাটা দিয়েছে, এই 3200 টাকাটা এই এফিসিয়েন্সি রেশিওতে ভাগ করতে হবে। তাহলে এখানে এ বি সি এদের এফিসিয়েন্সি রেশিও কত চলে আসছে, 4:3:1। এখানে বোঝার চেষ্টা করো, এখানে তিনটের যোগফল কত, 8। এখানে বেসিক্যালি 8-এর ভ্যালু কত বলেছে, এই 3200। আর জিজ্ঞাসা করেছে আমাকে সিকে কত টাকা দিতে হবে। সেক্ষেত্রে এখানে 1-এর ভ্যালু বার করে নেব। যদি আমি 8 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4 × 8 = 32 আর 2খানা শূন্য চলে আসছে। তোমার এখানে 400 কারেক্ট অ্যান্সার, অপশান 2। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনের জন্য কোন কোষাঙ্গাণু সম্পর্কিত, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নিম্নলিখিতগুলোকে মেলাতে বলেছে। গর্ভকেশরের নিচের স্ফীত অংশকে কী বলা হয়, এটাকে বলা হয় গর্ভাশয়। তারপরে গর্ভকেশরের মধ্যবর্তী প্রসারিত অংশকে কী বলা হয়, এটাকে তোমার বলা হয় গর্ভদণ্ড। গর্ভকেশরের প্রান্তীয় অংশকে কী বলা হয়, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। ডিম্বাশয়ে থাকে ডিম্বক। 2024 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত সিস্টার মিডনাইট মুভিতে ভারতীয় ব্যক্তিত্ব মহিলা নায়কের ভূমিকায় অভিনয় করেছেন কে, রাধিকা আপ্তে। নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাবকে ব্যবহার করে না। ব্যবহার করে কোনগুলো, বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক মোটর, মাইক্রোফোন, এগুলো সব ব্যবহার করে। আর সেক্ষেত্রে না বলেছে, এটা হচ্ছে চৌম্বকীয় কম্পাস। পরবর্তী প্রশ্নে একটা সমানুপাতি দিয়েছে আর বলেছে এক্সের মান কত। বেসিক্যালি আমাকে চতুর্থ সমানুপাতি বার করতে দিয়েছে। বেসিক্যালি 9.6 / 16.8 = 18/x। তাহলে এখানে এক্সের ভ্যালুটা কত জানাচ্ছে, এখানে বেসিক্যালি 18 × 16.8 / 9.6।
সেই ক্ষেত্রে বোঝার চেষ্টা করো, একটা ঘরের পরে পয়েন্ট আছে, এখানেও একটা ঘরের পরে পয়েন্ট আছে, তুলে দিচ্ছি। সেক্ষেত্রে আমি যদি কাটাকাটি করি, এখানে দেখো বেসিক্যালি কত দিয়ে কাটছে, 4 দিয়ে কাটছি। 4 দুগুণে 8, 4 4 16, 4 4 16, 4 দুগুণে 8, 21 দুগুণে 42, এখানে 12 দুগুণে 24, 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 3 6 18। সেক্ষেত্রে 21 3 কত হচ্ছে, 63। আর এইটাকে 2 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে 3 দুগুণে 6, 3 লাভছে 2 1 2। বেসিক্যালি পয়েন্টের জন্য একটা মানে 1 লেগে যাচ্ছে, পয়েন্টের জন্য 0 হলো, 5 দুগুণে 10, মানে বুঝতেই পারছো 31.5। এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার 5% এবং 4% এর ধারাবাহিক ছাড় প্রদান করেন। এটা একটা ছাড়ের সমতুল্য। এটা কত? বেসিক্যালি এখানে a প্লাস বি প্লাস AB/100। বেসিক্যালি পরপর ডিসকাউন্টের এই ফর্মুলাটা ইউজ করব। সেক্ষেত্রে এ মানে কত বলেছে এখানে, 5। আর এখানে বেসিক্যালি ছাড়ের কথা বলেছে, সেক্ষেত্রে -5। আর এখানে পরেরটাও -4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 5 গুণিত 4 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এখানে দেখো বেসিক্যালি কত হচ্ছে, কত -9। আর এখানে প্লাস, এখানে কত হচ্ছে বেসিক্যালি 4 5 20, 20 চলে আসছে। আর এখানে তলায় দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটা হচ্ছে, মানে এখানে কত দাঁড়াচ্ছে, 8.8। বুঝতে পারছো, এত % ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন বিবৃতিগুলি বা বিবৃতি বেসিক্যালি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? এখানে বেসিক্যালি 3টেই সম্পর্কিত। আচ্ছা, এগুলো দেখে নাও। এটি জীবন্ত জীবসমূহ সহ জৈব উপাদান সমন্বয়ে গঠিত। সমস্ত সবুজ উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া হলো উৎপাদক। বিয়োজক জীবসমূহ জটিল জৈব উপাদানকে ভেঙে সরল জৈব উৎপাদকে পরিণত করে। একজন ব্যক্তি কিছু সংখ্যক কমলা লেবু 1 টাকায় 3টি দরে এবং একই সংখ্যক অপর একটি কমলা লেবু 1 টাকায় 2টি দরে কিনেছেন। আচ্ছা, 20% লাভ করার জন্য বেসিক্যালি প্রতি ডজন, সে ডজনে কত টাকা বিক্রি করতে হবে? এখানে বোঝার চেষ্টা করো, এখানে 1 টাকায় 3টে দরে কিনেছে। যদি 1 টাকায় 3টে কেনে, তাহলে একটা লেবুর দাম কত হবে? 1/3। এই রকমই 1 টাকায় 2টো দরে কিনেছে, তাহলে একটা লেবুর দাম কত হবে? বেসিক্যালি একটা লেবুর দাম হবে 1/2। তাহলে এখানে 2টো লেবুর দাম কত হচ্ছে? দুটোকে যোগ করে দেবো, সেক্ষেত্রে এখানে কত চলে আসছে, 6 লসাগু। এখানে বেসিক্যালি 2 + 3 মানে দাঁড়াচ্ছে 5/6। বেসিক্যালি 2টো লেবুর দাম কত, 5/6। তাহলে একটা লেবুর দাম কত হবে? বেসিক্যালি 5/6 ডিভাইড বাই কত হচ্ছে, 2। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 12টা লেবুর ভ্যালু বার করছি। 12টা এখানে ডজনের কথা বলেছে, ডজন মানে কত, 12। সেক্ষেত্রে 12টার দাম কত হচ্ছে? বেসিক্যালি এখানে 12 দিয়ে গুণ করে দেবো, 5 ডিভাইড বাই 6 গুণিত 2 গুণিত 12। এটা হচ্ছে 12টা লেবুর দাম। এখানে কি বলেছে, সে 20% লাভ করতে চায়। যদি 20% লাভ করতে চায়, তাহলে তাকে কত বিক্রি করতে হবে? তাহলে এটা কত % বার করবো? এটা বেসিক্যালি তাহলে আমাকে 120% বার করতে হবে। বুঝতে পারছো? এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 6 দুগুণে 12, এইবারও কেটে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি কাটি, এখানে দেখো 6 20 120। আর এখানে যদি কাটি, সেক্ষেত্রে 5 20 100। এই 5 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 6 টাকায় তাকে বিক্রি করতে হবে। এখানে দেখো অপশান 4-এ আছে। সংলগ্ন চিত্রে এখানে রেখা এল আর এম সমান্তরাল, এইখানে এল আর এম এই দুটো সমান্তরাল রয়েছে। তারপর জিজ্ঞাসা করেছে এইটার ভ্যালু কত। এখানে এইটা হয়েছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আর এইটা কত বলেছে, 60 বলে দিয়েছে। এইটা যদি 60 হয়, তাহলে এই পারেরটা কত? এই পারেরটা কত হবে? বেসিক্যালি 120। কারণ কি, এটা তো সরল রেখা। এটা টোটাল কত, 180। সেখান থেকে বেসিক্যালি টোটালটা যদি 180 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে, 120। সেক্ষেত্রে এখানে জাস্ট অনুরূপ করছি। দেখো, এইটা যদি 120 হয়, তাহলে এইটাও কত হবে, 120। বুঝতে পারছো? এটাও 120 হবে। এই রকমই এইটা যদি 105 হয়, সেক্ষেত্রে একান্তর কোণ এইটা, দুটোর যোগফল কত? দুটোর যোগফল কত হচ্ছে এখানে? বেসিক্যালি 180 একান্তর কোণ। সেক্ষেত্রে এখানে 180 থেকে 105 বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত চলে আসছে এখানে? লাস্টে 5, এখানে 7, মানে 75। এক্সের মান কত দাঁড়াচ্ছে এখানে? 75।
তাহলে এখানে বোঝার চেষ্টা করো, জিজ্ঞাসা করেছে এইটার ভ্যালু কত। এক্স মানে কত 75 প্লাস 2 গুণিত ওয়াই, ওয়াই মানে কত এখানে 120, তাই তো। সেক্ষেত্রে 120, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 12 গুণে 24 মানে 240, আর এখানে 75। তাহলে এটাকে যোগ করলে কত চলে আসছে, লাস্টে 5 হাতে থাকলো, হাতে কিছু নেই, 11-র 1 হাতে থাকলো তোমার 1 মানে 3, 315, অপশান 4। এখানে এই সিরিজগুলো দিয়েছে, কোথায় ডিফারেন্স আছে আমাকে খুঁজে বার করতে হবে। সেক্ষেত্রে ও মানে কত 15, এস মানে 19, এল মানে 12, এস মানে কত হচ্ছে 19, ভি মানে 22, পি মানে 16, এফ মানে 6, 10, 3, 8, 12, 5। বেসিক্যালি এখানে ডিফারেন্সগুলো দেখো, 4-এর গ্যাপ, এখানে কতর গ্যাপ, এখানে হচ্ছে 3-এর গ্যাপ, এখানে কতর গ্যাপ 4-এর, এখানে 4-এর। বেসিক্যালি দেখেই বুঝতে পারছো এখানে 3-এর গ্যাপ আছে, সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। একটি সাংকেতিক ভাষায় ফ্রমকে এইভাবে লেখা যায়, মোরকে এইভাবে লেখা যায়, তাহলে ই এর সংকেত কী? যদি ভালো করে খেয়াল করো, এখানে বেসিক্যালি আর আছে, এখানেও আর আছে, এখানে বেসিক্যালি ও আছে, এখানেও ও আছে, এম আছে, এম আছে, এখানে এফটা নতুন, এখানে ইটা নতুন। আমাকে ই এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, মানে এইখানে সব সংখ্যা এইখানে কমন পাবে, একটা সংখ্যা ছাড়া। এইখানে যে নতুন সংখ্যাটা সেইটাই হচ্ছে অ্যান্সার, এইখানে যে নতুন সংখ্যা সেইটাই অ্যান্সার। তাহলে এখানে কী নতুন সংখ্যা আছে, নতুন সংখ্যা আছে বেসিক্যালি 1, তাহলে এখানে ই এর ভ্যালু কত যাচ্ছে 1, এখানে দেখো অপশান 3-এ আছে। এখানে কিছু বিবৃতি দিয়েছে, সব মাছ হয় পাখি। আচ্ছা, এটা যদি মাছ হয় তাহলে এখানে সব মাছ বলেছে পাখি, ঠিক আছে, এটা পাখি। সব পাখি হয় পশু, এখানে সব পাখি বলেছে পশু। তারপর কি বলেছে, সিদ্ধান্তে সব পশু হয় মাছ, সব পশু হয় মাছ, এটা কি সম্ভব? 1 নম্বরটা এখানে রং হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো এখানে সব পশু মাছ হচ্ছে না। কিছু পাখি হয় মাছ, কিছু পাখি মাছ, হ্যাঁ কিছু পাখি মাছ, সেক্ষেত্রে তোমার 2 নম্বরটা কারেক্ট। তাহলে এখানে দেখো 2 নম্বরটা এখানে কারেক্ট হয়েছে, অপশান 3। একটি ক্লাসে 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা হলো এত সেন্টিমিটার, তাদের মধ্যে এত সেন্টিমিটার গড় উচ্চবিষ্ট 5 জন শিক্ষার্থী ক্লাস থেকে চলে যায় এবং এত সেন্টিমিটার গড় উচ্চবিষ্ট 5 জন শিক্ষার্থী ক্লাসে যোগ দেয়, ওই ক্লাসের শিক্ষার্থীর নতুন গড় উচ্চতা কত হবে? এখানে বেসিক্যালি 50 জন স্টুডেন্ট আছে যাদের গড় উচ্চতা বলেছে 150 সেন্টিমিটার, আর এখানে 146, এই সেন্টিমিটার কিছু স্টুডেন্ট এখান থেকে চলে যায়, সেক্ষেত্রে এখানে 146। এখানে কতজন গেছে, 5 জন গেছে, আর এখানে 156, কিছু স্টুডেন্ট এখানে যোগ দিয়েছে, কতজন, 5 জন। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি 150 থেকে 146 কত কম, 4 কম, তাহলে এই 5-এর সাথে আমি 4 গুণ করে দিচ্ছি। আর এখানে এই 150 বেসিক্যালি 156 থেকে বেসিক্যালি কত বেশি, 6 বেশি, এই 6টা এখানে গুণ করে দিচ্ছি। গুণ করার পরে আমি যদি যোগ করি, সেক্ষেত্রে দেখো এখানে 4-5 20, আর এখানে 5-6 30, সেক্ষেত্রে কত চলে আসছে, 50 চলে আসছে। বেসিক্যালি 50, এই যে 50 সেন্টিমিটার এক্সট্রা, এটা কাদের জন্য আসছে, নতুন যারা আসছে তাদের জন্য আসছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি এই 146 সেন্টিমিটার বা মানে যাদের ছিল তাদেরকে রিপ্লেস করছে কারা, এই 156। বেসিক্যালি এই যে রিপ্লেস করছে, রিপ্লেস করার পরে এদের জন্য কতটা সেন্টিমিটার এক্সট্রা আসছে, কতটা সেন্টিমিটার এক্সট্রা আসছে, নতুন যারা আসছে তাদের জন্য এই 50 সেন্টিমিটার এক্সট্রা আসছে। এই 50 সেন্টিমিটারটা আমি বেসিক্যালি 50-এর মধ্যে ডিভাইড করে দেবো, তাহলে এখানে 50 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত যাচ্ছে 1। বেসিক্যালি প্রত্যেকের 1 করে বাড়বে, প্রত্যেকের 1 করে বাড়বে, আগে কত ছিল 150 ছিল, আর প্রত্যেকে যদি 1 করে বাড়ে সেক্ষেত্রে কত হবে, 151 হবে। তাহলে এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। যদি এই শব্দ রিয়েলিজম এটার প্রত্যেকটা স্বরবর্ণকে অর্থাৎ ভাওয়েলকে এর পরবর্তী বর্ণে এবং প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে এটারও পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, সেক্ষেত্রে ইংরেজি ক্রমানুসারে যে লেটারগুলো আসছে তার বিপরীত ক্রম অনুসারে বেসিক্যালি বলেছে বাম দিক থেকে চতুর্থ স্থানে কে আসবে। বেসিক্যালি এখানে রিয়েলিজম, এখানে স্বরবর্ণকেও পড়ে
আর এখানে ব্যঞ্জনবর্ণকে পরের বর্ণে। সেক্ষেত্রে আর এর পরে কী আছে, আর এর পরে এস চলে আসছে, ই এর পরে এফ, এর পরে বি, আচ্ছা এল এর পরে এল এম, এই যে কে এল এম, আচ্ছা আই জে, তারপর এখানে এস টি এম এন। এটাকে বিপরীত ক্রমে সাজাতে বলেছে। আচ্ছা প্রথম দিক থেকে সাজালে কী চলে আসছে, প্রথমে বি আসছে, তারপরে এফ, তারপরে বি এলো, এফ এলো, তারপরে এখানে বেসিক্যালি কী আসছে, জে আসছে, তারপরে এখানে বেসিক্যালি এম আসছে, তারপরে এন, তারপরে এস, তারপরে টি। বেসিক্যালি বিপরীত ক্রমে সাজাতে বলেছে। তাহলে কী হবে, বেসিক্যালি প্রথমে টি আসছে, এস আসছে, এন আসছে, এম আসছে, জে, এফ, বি, এইরকমভাবে আসছে। আর আমাকে বলেছে বাম দিক থেকে চতুর্থ স্থানে কে আসবে। বাম দিক থেকে চতুর্থ স্থানে কে আসছে, এম আসছে। সেক্ষেত্রে তোমার অপশান 4 কারেক্ট অ্যান্সার। নিম্নের কোনটি সরেক পেশির বৈশিষ্ট্য? এটা হচ্ছে চোঙাকার, শাখাবিহীন এবং বহু নিউক্লিয়াসযুক্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও।